আসসালামু আলাইকুম ও ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আমি বলছিলাম যে তেল নিয়ে একটি ভিডিও করব। তো ওই প্রেক্ষিতেই ভিডিওটা চিন্তা করলাম, পাশাপাশি এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাই। এই তেলটা আমি মালয়েশিয়া আসার পর থেকেই দেখতেছি। এটার প্রাইস তখন যা ছিল এখনও তাই। দেখেন, এটার প্রাইস হলো মাত্র 2.5 রিঙ্গিত। তো বাংলাদেশি টাকা এটা 73 থেকে 74 টাকার মতো পার কেজি আর কি। ঠিক আছে, এটা যতটুকু জানি যে এটা আর কি ওই সরকারিভাবে নাকি ভর্তুকি দেয়। তো হইতে পারে ভর্তুকি দেয়, তবে এটা 3 বছর মানে উপরে সময় ধরে আমি দেখতেছি এই তেলটার দাম কখনো বাড়ে না। আমার কাছে মনে হলো এটাই যে এই দেশে আসলেও কেউ কাউকে তেল দেওয়ার লোক নাই। আমাদের বাংলাদেশে তো খালি সবাই খালি মানে বড় বড় লোকদের সবাই তেল দেয়। তো যার কারণে তেলের মানে দাম রেগুলারই বাড়ে, আর এই দেশে আর কি কাউরে তেল দেওয়ার জন্য লোক খুঁজে পায় না। এই জন্য তেলের দাম মানে মন চালিয়ে বেড়ে যায় না। তো ওই হিসেবে আর কি মনে হয় যে এইটার জন্যই এই তেলগুলোর দাম রেগুলার থাকে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবশেষে কিছু কথা বলি। আমি আসলে প্রফেশনাল ব্লগার না, আমি নিজে আর কি ট্রাই করতেছি শেখার জন্য। আমি নিজে পারি না কথা বলার, তো নিজে জগতে কি কথা বলার জন্য চেষ্টা করতেছি। তো কারো যদি খুব বেশি খারাপ লাগে, আমার কথা শোনার দরকার নাই। মন চাইলে কমেন্টে এসে গালি দিয়েন, সমস্যা নেই, তাও সমস্যা নেই। ঠিক আছে? তো আমি আর কি শিখতেছি আর কি ভিডিও বানানো বা ভিডিও এডিটিং করা, এই কাজগুলো শিখতেছি। এই জন্যই আপনাদেরকে আর কি ডিস্টার্ব করি বা আমার ফেসবুকে ওয়ালে আর কি আমি ছাড়ি ভিডিওগুলো। তো এটা আর কি হলো আমার ব্যক্তিগত, মানে আমার একটা আইডি বা আমার ব্যক্তিগত মতামত এখানে প্রকাশ করতে পারি। তো এই হিসেবে আর কি আমি নিজের মতো করে একটু করতেছি আর কি।